জয়গুরু, জয়গুরু, জয়গুরু। স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী রচিত শ্রুতিস্মৃতি গ্রন্থ থেকে পাঠ করছি। 22শে কার্তিক, বৃহস্পতিবার, 1330। শ্রী শ্রী ঠাকুর সমুদ্র তীর হতে বেরিয়ে ফিরলেন। তাকে তামাক দেওয়া হলো। তামাক খেতে খেতে কথাবার্তা আরম্ভ হলো। কথা প্রসঙ্গে মানুষের সমুদ্রে ডুবে মরার কথা উঠল। সেই কথা থেকে গৃহস্থাশ্রমে থাকার সময় কেমন করে ঠাকুর দুটি জলমগ্ন বালককে উদ্ধার করেছিলেন সেই কথা বললেন। তাদের উদ্ধার করতে গিয়ে তার নিজের জীবন কিরূপ বিপন্ন হয়েছিল তাও বললেন। ঠাকুর বলতে লাগলেন, নিজের জীবনকে বিপন্ন না করলে, তাকে তুচ্ছ জ্ঞান না করলে পরের জীবন রক্ষা করা যায় না। সৈন্যরা নিজের জীবনকে কত তুচ্ছ জ্ঞান করে। দরকার হলে যে কোনো মুহূর্তে তারা জীবন দিতে পারে। এক সময় নাকি কতগুলো সৈন্যকে শুইয়ে একটি নালা ভর্তি করে তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যানবাহন কামান প্রভৃতি পার করা হয়েছিল। সন্ন্যাসীর জীবন রণোন্মত্ত সৈন্যের মতো হওয়া চাই। সৈন্যেরা যেসব সময় পরের জীবন রক্ষা করতে নিজের জীবন বিপন্ন করে তা নয়, তবে তাদের থাকে একটা উন্মত্ততা, মাদকতা। যুদ্ধের বাজনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় নেচে ওঠে। তারপর তাদের আর ব্যক্তিত্ব জ্ঞান থাকে না। তারা একজনের হুকুমে চালিত হয়। দেশ কাল ও পাত্রের গুণে এরূপ ক্রিয়া হয়। দেশ কাল ও পাত্রের প্রভাব বড়ই প্রবল, তাকে অবহেলা করা যায় না। এক এক সময়ে দেশ বিদেশে ব্যক্তিবিশেষের এমন প্রভাব হয় যে অধিকাংশ লোকই সেইভাবে ভাবিত হয়। গৃহস্থাশ্রমে থাকার সময় যখন রামায়ণ মহাভারতে পড়তাম যে তপবনের বাঘ হরিণকে হিংসা করে না, সাপ ও ব্যাঙ একসঙ্গে বাস করে, তখন বুঝতে পারতাম না এ কেমন করে সম্ভব হয়। বিশ্বাসও হতো না, কিন্তু এখন বেশ বুঝেছি। দেশ কাল ও পাত্রের মহিমায় তা সম্ভব হয়। সে দেশে পুণ্যাত্মা মহাপুরুষদের বহুকাল ধরে অর্জিত পুণ্য সঞ্চিত থাকায় সে স্থানের বাতাস এত পবিত্র, শুদ্ধ ও সাত্ত্বিক হয়েছে যে তার সংস্পর্শে আসলে সাময়িকভাবে হিংসা, দেশ প্রভৃতি অসৎ বৃত্তি দূর হয়ে যায়। সত্ত্বগুণযুক্ত বাতাসের সংস্পর্শে সত্ত্বগুণেরই বিকাশ হয়। দেশের প্রভাব এইসব মহাপুরুষদের ব্যক্তিত্বের প্রভাবেই হয়। যে স্থানে কোনো ধর্মাত্মা মহাপুরুষ থাকেন তার প্রভাবে সে স্থান সত্ত্বগুণান্বিত হয়ে যায়। এই জন্যই লোকে সিদ্ধপীঠে সিদ্ধাশ্রমে সাধন ভজন জপ তপ করে। যেসব জায়গায় সাধন ভজন জপ তপ করলে অনুকূল আবহাওয়ার জন্য তা অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যে ফলপ্রদ হয়। এই জন্যই সাধকেরা কাশী, বৃন্দাবন প্রভৃতি স্থানে বাস করে। আবার সিদ্ধ মহাপুরুষরাও এসব জায়গায় বাস করে। তাদের শক্তি সঞ্চার করে সেই স্থানের মাহাত্ম্য অক্ষুণ্ণ রাখেন। আমাদের আশ্রমের ভাবও অতি সুন্দর ও সৎ হয়েছে। আমরা যদিও তা বেশি বুঝতে পারি না, কিন্তু নতুন লোক যারা যায় তারা বেশ বুঝতে পারে। তারা স্থান মাহাত্ম্য ও প্রভাব বেশ সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারে। স্থান কালের প্রভাব যে সকলেরই ওপর বিস্তারিত হয় তা নয়। যার চিত্ত যত শুদ্ধ হয় তার ওপর সতের ছাপ তত শীঘ্র ও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। সিদ্ধ মহাপুরুষরা ব্যক্তির ঈশ্বর, তাদের প্রভাব ব্যক্তির ওপর বিস্তারিত হয়। আর যারা সমষ্টির ঈশ্বর তাদের প্রভাব সমষ্টির ওপর। এরাই অবতার পদবাচ্য হন। অবতার দেশ বিশেষ ও সমাজ বিশেষ বা সম্প্রদায় বিশেষকে বিশিষ্ট কালের জন্য তার ভাবে অনুপ্রাণিত করে তার কাজ করে যান। সদ্গুরু বা সিদ্ধ মহাপুরুষরা সমাজ বিশেষ বা সম্প্রদায় বিশেষ বা জাতি বিশেষের ওপর প্রভাব বিস্তার করেন না। উত্তরাখণ্ড সমস্তটাই প্রায় পূর্ণভূমি। ও দেশে বহুকাল হতে সৎ শক্তি সঞ্চিত হয়ে আছে, তাই যত সাধু মহাপুরুষ ওই সব স্থানেই বাস করেন। আসামও তো পাহাড় পর্বত জঙ্গলে ভর্তি, কিন্তু সেখানে বেশি সাধু মহাপুরুষ বাস করেন না। আসামটি তমভাবাপন্ন। আবার সকল দেশের মধ্যে এই ভারতভূমি অতি পুণ্যভূমি। যদিও কালের প্রভাবে ভারতভূমি এখন তমভাবাপন্ন, তবুও এটা অন্যান্য দেশের তুলনায় অতি পুণ্যভূমি। এখন এখানে নানা রকম ধর্মগ্লানি প্রকট হয়েছে।
এও ভালোর জন্যই। সমুদ্রের জল যখন নদীর মধ্যে ঢোকে তখন তার যত ময়লা কাঠি কুটি সব ঠেলে ভাসিয়ে তোলে। সমুদ্রের জল যখন নদীর মধ্যে ঢোকে তখন তার যত ময়লা কাঠি কুটি সব ঠেলে ভাসিয়ে তোলে। এই যে এত সম্প্রদায়, এত মত এখন দেখা যাচ্ছে, তা ওই ময়লা মাটি কাঠি কুটি আবর্জনা। ধর্মের গ্লানি যে হয়েছে তা বোঝাবার জন্যই এই সব। দেখো না, এই বাংলাদেশে বর্তমানে কত সম্প্রদায়, দয়ানন্দের দল, প্রভু জগবন্ধুর দল, ওই পাবনার অনুকূল চক্রবর্তীর দল, কেদার দত্তের গৌড়ী ও বৈষ্ণব সম্প্রদায়ের দল ইত্যাদি। বর্তমানে যারা ভেসে উঠেছে তাদের কথাই বললাম। রামকৃষ্ণ মিশন, বিজয়কৃষ্ণ গোস্বামী সম্প্রদায়, এরা তো পূর্বেই প্রতিষ্ঠা লাভ করেছে। ওদের কথা বা তার আগেকার যত সম্প্রদায় ও তাদের শাখা প্রশাখার কথা নাই বা বললাম। বাংলায় যিনি সাধু বা মহাপুরুষ হলেন, অমনি তার ভক্তেরা তাকে হয় অবতার, না হয় জগৎগুরু, নয় বিশ্বগুরু বলে প্রচার করতে আরম্ভ করলেন। জগৎগুরু, বিশ্বগুরু, অবতার না করলে কি কাজ হয় না? এইসব বিপ্লবী সূচিত করছে যে ভারতের দুয়ারে বন্যার ডাক ডেকেছে। শীঘ্র এই ধর্মগ্লানি নষ্ট করবার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য যুগাবতারের আবির্ভাব হবে। এই ভারতবর্ষই জগৎকে ধর্ম দান করবে। ভারতবর্ষই ধর্ম কেন্দ্র হবে। এক সময়ে নালন্দায় পৃথিবীর লোক জ্ঞান লাভের জন্য, ধর্ম লাভের জন্য আসত, তেমনি আবার ভারতের কাছ থেকে এ জগৎ ধর্মশিক্ষা লাভ করবে। এর জন্যই, ভারতকে তৈরি করার জন্যই এই আয়োজন হচ্ছে। তাই এখন শুধু ধর্মের গ্লানি লোকচক্ষে ভেসে উঠছে। তপবনের বা সিদ্ধ মহাপুরুষের আশ্রমে সবই প্রায় পবিত্র ও সত্য গুণান্বিত হয়। সেখানকার বাতাসে, জলে, স্থলে, গাছপালায়, জন্তু জানোয়ারের মধ্যে সব জিনিসেই সৎ শক্তির ক্রিয়া চলতে থাকে। এমন সময় হরিদাস বলল, ঠাকুর, সেই যে বলেছিলেন শ্রান্ত সাধুকে গাছের ডালে বাতাস করছিল। ঠাকুর বললেন, ও প্রেমে বিগলিত হয়ে বাতাস করছিল। প্রেমের মহিমা অপার। আগে বিশ্বাস হতো না যে জলে পাথর ভাসে, গাছপালা মানুষের দুঃখে কাঁদে, বাঁদরে কাঠবেড়ালে কেমন করে সাগর বাঁধতে পারে। রামায়ণে পড়েছ, রামচন্দ্র বনবাসে যাচ্ছেন আর তার শোকে পশু পাখি গাছপালা লতাপাতা সবই কাঁদছে। সারা প্রকৃতি তখন ম্রিয়মাণ হয়ে পড়েছে। আবার সীতা হরণের পর শূন্য কুটির দেখে রামচন্দ্র যখন বিপদের আশঙ্কায় শোকে বিহ্বল হয়ে বিলাপ করছেন, তখন অমনি সারা প্রকৃতি কাঁদছে। সীতাদেবীর উদ্ধারের জন্য তিনি যাত্রা করলেন। সাগর বাঁধা হলো। তখন সেতু বাঁধবার জন্য পশু জীবজন্তু সব সহায় হয়ে পড়ল। তারই প্রেমের নিদর্শন দেখাবার জন্য, সত্য ধর্মের মর্যাদা অক্ষুণ্ণ রাখবার জন্য শিলা যে, তাও জলে ভাসল। সারা প্রকৃতি, জড় অজড় সবই তারা সহায়তা করল। প্রেমের বশে, সত্যের অনুরোধে এ সব সম্ভব। শ্রী রামচন্দ্র আমাদের পারিবারিক প্রেমের অবতার। কি সৌহার্দ্য, কি ভাতৃভাব, কি অপূর্ব পিতৃমাতৃভক্তি, কি আশ্চর্য ন্যায়নিষ্ঠা, কি অদ্ভুত সত্যানুসন্ধিতা, কি অলৌকিক কর্তব্যনিষ্ঠা, তার সবই অসাধারণ। রামায়ণ আমাদের আদি পুরাণ। তাতে যেসব চরিত্র আঁকা আছে তার আর দ্বিতীয় মেলে না। সীতা দেবীর পতিব্রতের কাছে আর সকলের পতিব্রত ম্লান, যেমন চাঁদের কাছে নক্ষত্র। মায়ের আমার কি মধুর চরিত্র। লক্ষণ চরিত্র, ভরত চরিত্র, কাকে বাদ দিয়ে কার কথাই বা বলবো। সকলেই নিজের স্বভাব সিদ্ধ চরিত্রে সমুদ্ভাসিত। মহাভারতে ব্যাসদেব কিন্তু একটি নতুন ধরনের চরিত্র এঁকে গেছেন। তার পতিব্রতাও কম নয়, কিন্তু তার চরিত্র বীর ক্ষত্রিয় নারীর উপযুক্ত। তিনিও একজন কম পতিব্রতা নন। শ্রীকৃষ্ণের প্রধান মহিষীদের মধ্যে একজন সত্যভামা। তিনিও পতিসেবা সম্বন্ধে তার কাছে উপদেশ নিচ্ছেন। মহাভারতে এরকম কথা লেখা আছে। তার উপদেশের ধারা অতি সুন্দর। রমণী মাত্রেরই তা জানা দরকার। দুঃশাসন তাকে সবার মধ্যে অপমান করল। তিনি চুল এলো করে রাখলেন আর প্রতিজ্ঞা করলেন, দুঃশাসনের রক্তে তার চুল রঞ্জিত না হলে তিনি আর চুল বাঁধবেন না। জয়দ্রথ তাকে একলা পেয়ে যখন তার উপর বল প্রয়োগ করতে গেল, তখন তিনি তার বুকে পদাঘাত করেছিলেন আর বলেছিলেন,
তুই শিয়াল হয়ে সিংহের গুহায় ঢুকেছিস, জানিস না তোর কি দুর্দশা হবে। ইনি বীর রমণী, কিন্তু সীতাদেবী অতি নিরীহ প্রকৃতির। রাবণ যখন হরণ করতে এসেছে তখন তিনি ভয়েই অস্থির। প্রেম মুখে বলে বা দেখিয়ে জানানো যায় না, প্রেম হৃদয়ের ধন। প্রাণগত ভাব প্রাণে প্রাণে জানা যায়, অন্তর্যামী পুরুষ ভাবগ্রাহী। বালককেও মুখে ভালোবাসা জানাও, আদর করো, কিন্তু যদি প্রেম ভরে না করো সে তা বেশ উপলব্ধি করতে পারে। প্রেমে পাটোয়ারি বুদ্ধি খাটে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।